আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মৃত্যুর সময় 5জন ফেরেশতা আমাদের সামনে আসবে, আর সেই 5জন ফেরেশতা আমাদের সামনে এসে কি বলবে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মৃত্যু প্রত্যেকের জীবনে আসবে, আর আল্লাহর পাঠানো 5জন ফেরেশতার সামনে আমাদের দাঁড়াতে হবে। মৃত্যুর সময় আমাদের কাছে এসে হাজির হবেন 5জন ফেরেশতা। আপনারা কি জানেন সেই 5জন ফেরেশতা কেন আসবে এবং কি জিজ্ঞাসা করবে আমাদের? মৃত্যু সবার জন্য অবধারিত। জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যুর তারিখও নির্দিষ্ট হয়ে গিয়েছে। আমাদের মৃত্যুর স্থান সময় যেন নির্দিষ্ট একটি পরিধিতে আছে, শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা। তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের জীবন। মানুষের যখন মৃত্যু হয় তখন 5জন ফেরেশতা এসে আমাদের কিছু প্রশ্ন করে, যা আমাদের ভিতরের আত্মাকে জাগ্রত করে তোলে। তখন ভিতরের আত্মা বলতে থাকে, আর একবার সুযোগ দাও, দুনিয়ায় বিরাজ করি। কিন্তু আফসোস, তখন আর কিছু করার থাকে না। তাই এই প্রশ্নগুলো জেনে আমাদের প্রস্তুত নেওয়া উচিত। আমাদের যখন রুহু কবজ হয় তখন একজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, কই গো তুমি? তোমার রাজত্ব নিয়ে খুব গর্ব করতে, কিন্তু আজ কোথায় গেল সেই তোমার রাজত্ব? তোমার পিতা মাতা সন্তান কোথায়? কোথায় তোমার ঘর বাড়ি? কোথায় তোমার আত্মীয় স্বজন, যাদের তুমি এত আপন মনে করেছিলে? কাফন পরানো হয়ে গেলে দ্বিতীয় ফেরেশতা এসে হাজির হবে। তারপর সেই ফেরেশতা এসে বলবে, ইবনে আদম, তুমি অবৈধ সম্পদ অর্জন করেছো, কিন্তু এগুলো আজ কিছুই তোমার সাথে যাবে না। তুমি কি তোমার আশ্রয়স্থল সম্পর্কে অবগত? এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানায় ছিল? এগুলো শুনে আমাদের তখন বুক ফেটে কান্না আসবে। মনে হবে, ইস, আর একটু যদি সওয়াব করা যেত, পরকাল নিয়ে যদি আর একটু চিন্তা করতাম। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। যখন জানাজা শেষ হবে তখন হাজির হবে তৃতীয় ফেরেশতা। জিজ্ঞাসা করবেন, আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছ। এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি। আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিশতে যাচ্ছ যে তোমার প্রতি অনুগত থাকলেও তোমার পরকাল হবে সুখময়। কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে, তাহলে তোমার জাহান্নামে যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না। এরপর চতুর্থ ফেরেশতা তখন হাজির হবে, যখন আমাদের দাফন কার্য চলবে। চতুর্থ ফেরেশতা এসে বলবে, হে ইবনে আদম, তুমি আজ পড়ে আছো সেই মাটিতে। কালকে যে মাটির উপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছিলে, আজ পড়ে আছো তুমি সেই মাটির নিচে। অথচ গতকাল এই মাটির উপরে তুমি নিজেকে জড়িয়ে রেখেছিলে ঝগড়া ফ্যাসাদে। এই মাটি নিয়ে ঝগড়া করেছো নিজের সহোদর ভাই ও বোনের সাথে। আজ তারা এই মাটির নিচে পুঁতে দিয়ে তোমায় চলে গেল। কতই না হতভাগা তুমি। এই কথাগুলো শুনে মনে হবে যেন কবর থেকে উঠে যায়, কিন্তু সেই শক্তিই বা কোথায়? 50 থেকে 70 কেজি একসাথে নিয়ে হাঁটতে পারা মানুষটাও আজ উঠে বসতে পারছে না। কতটা অসহায় মতো হয়ে পড়েছে কবরে। এটাই জীবনের লক্ষ্য, এটাই আমাদের গন্তব্য। এরপর শেষ ফেরেশতা আসবে কবর দিয়ে দেওয়ার পরে। তখন সে এসে বলবে, হে ইবনে আদম, দেখো তোমার আপনজন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওরা আজ তোমাকে সাহায্যও করছে না। আজ তুমি বড় একা। আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে। আজ যদি তুমি পাশ করে যাও তাহলে তোমার কপালে জুটবে জান্নাত, কিন্তু যদি তোমার পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার জাহান্নামে যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না। এই প্রশ্নগুলো শুনে আমাদের মন শূন্যতা দিয়ে ভরে যাবে। আমাদের ভীষণ আকুতি মিনতি হবে, ইস, দুনিয়ায় এবার যেতে পারলে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করব না। কিন্তু সেকেন্ড টাইম চান্স আল্লাহ পাক আর কাউকেই দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুক, আমরা যাতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরের পথে যেতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।